এই কাজের জন্য যারা বৈষ্ণব, যারা মনে প্রাণে বৈষ্ণব, তারা ওই মালা ছাড়ছেন না, তারা ওই তিলক চন্দন পড়ছেন, তারা ওই গলায় তুলসীর মালা পড়ছেন। যে আমার যত কষ্টই হোক না কেন, আমি আমার প্রাণনাথ প্রাণ বধুয়া রাধারানীর কথা, বধুয়ার কথা মনে হচ্ছে বন্ধু, আমি এই প্রাণ বধুয়ার কাছে যাতে থাকতে পারি, আমার যত কষ্ট থাকুক না ঠিক তাতে কোনো দুঃখ নেই। এই জন্য যারা খাঁটি বৈষ্ণব তারা তো দিনরাত ঠাকুরের নাম করে, সকালে সন্ধ্যে পুজো অর্চনা করে, তারপরে যদি কোনো কষ্ট পায় তাতে তারা ব্যথা পায় না। তার কারণ জানে এই ব্যথাটা কৃষ্ণ কৃপা করে দিচ্ছেন। আমাকে আপনাকে ঠ্যাং ভেঙে দিল, শোক, বিভিন্ন ছেলে মেয়ের বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটালো, এই ব্যথা কষ্ট আর ভক্তকে ব্যথা কষ্ট দেওয়ার মানে আমাকে আরো বেশি করে রিয়েলাইজ করো, আমাকে আরো বেশি করে দেখো, আমাকে আরো বেশি করে অনুভব করো। এই ভক্তের ব্যথা কষ্ট আর অন্য মানুষের ব্যথা কষ্টের মধ্যে এখানে ডিফারেন্স। এই জন্য যারা প্রকৃত বৈষ্ণব তারা কোনো ব্যথাকেই ব্যথা বলে মনে করে না, কারণ জানেন এটা ভগবান আমার আশীর্বাদ স্বরূপ দিয়েছেন। যেদিনই আপনি তিলক চন্দন তুলসীর মালা পড়েছেন, যেদিনই মালা জপা শুরু করেছেন, যারা মালা জপছেন না, যে মালাই জপতে হবে এমন কোনো কথা নেই, মনে মনে জপ করা যায়, যারাই যে করেছেন সেই দিন থেকে আপনি ভগবানের হয়ে গেছেন। ভগবান পরিষ্কার করে ভাগবতে বলছেন যে যারা এই নিয়মের মধ্যে একবার এসে গেছে তারা আমার। তা সেই দিন থেকে যখন আপনি হচ্ছেন তারা ফিরেও তাকায় না যে কি হলো না হলো, সব ঠাকুর দেখবেন। ওই জন্য প্রকৃত বৈষ্ণব যারা কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা ভাবে না যে ও পার্থিব জগতে থাকবে। আমি একটা সংসারে আছি, সংসারের 5 জনের পাপের কর্ম আমাকে পোহাতে হবে নাকি? এই বাড়িতে যদি 5 জন অপকর্ম করে তার যে ফল আমি সেই বাড়ি খাচ্ছি যাচ্ছি, তাহলে আমার তো সেগুলো কষ্ট সহ্য করতে হবে। এই জন্য সাধু মানুষ আগেকার দিনে নিরালায় চলে যেতেন, জঙ্গলে ছোট্ট পাতার কুটির সাজিয়ে তার মধ্যে যত সাধু ভজন করতেন, এই মানুষ থেকে আলাদা হয়ে যেতেন। কেন? যে মূল কথা হচ্ছে সেই ভগবানকে লাভ করা। ভগবান তো একটুখানি না, বিশাল বিরাট। একটু পরে বলছি, এই প্রসঙ্গটা শেষ করি। তা গোলকেশ্বর সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন গিয়ে বললেন সবাই, ভগবান তো আনন্দে আত্মহারায়, ভগবান তার ভক্তদের পেলে তার তো আনন্দের শেষ নেই, তাই তো এতগুলো ভক্ত, নারদের মতো ভক্ত সেখানে এসে হাজির। তো বলছেন তোমরা কি করতে এসেছো, তোমাদের বিষয়টা জানাও, নিশ্চয়ই একটা কোনো ভালো আনন্দের খবর নিয়ে এসেছো। বলছে না না, আনন্দের খবর না, দুঃখের খবর। কি দুঃখের খবর? যে এই যে 2 নম্বরের লোকটাকে নিয়ে এসেছি, এর বিচার করতে গিয়ে আমাকে এতগুলো বছরে আসতে হয়েছে। এখন ঠাকুর তুমি একটু বলে দাও, এর জন্য আমাদের সব কাজ ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেছে। প্রত্যেকে তো একটা ডিপার্টমেন্টের চাকরি করে, তাই তো? যে জমরা সে কোথায় চাকরি করে? সে নরকের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার অফিস আছে। যে ব্রহ্মা তার একটা অফিস রয়েছে, নারদ সে ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ কথা প্রচার করে তার একটা ডিউটি রয়েছে। সবার সব কাজ বন্ধ করে গোবিন্দের কাছে চলে এসেছে। তাহলে কতক্ষণ ধরে এই বেটাটা খুব ঝামেলা পাঠাচ্ছে। ওর ওই জীবন ভালো কাজের চিন্তা করতে গিয়ে তাকে গোলকে আসতে হয়েছে। তখন ভগবান বলছেন আশায় ভালোই হয়েছে, একসাথে তোমাদের সাথে আমার দীর্ঘদিন ধরে একটা পরিচয় হয় না, সেটাও যেমন হলো। ভক্তদের দেখলে তো আমার আনন্দের প্রাণটা ভরে যায়। আমি একটু ভক্তের বাতাস লাগাতে পারলাম গায়ে। দেখেছেন ভগবান কি সুন্দর কথা বলছেন। আমরা কি করি, ভক্তের বাতাস গায়ে লাগাই, উনি বলছেন যে আমি একটু ভক্তের বাতাস গায়ে লাগাতে চাই, তাই তো সেটা ভালো হয়েছে। আর কি খবর আছে? তো বলছেন ঠাকুর আরেকটা খবর হয়েছে, এই যে লোকটাকে দেখেছেন, এই লোকটার এই একটুখানি অকারণে, কোনো কারণ নেই, অহেতু একটা সাধু মানুষ তার বাড়িতে এসেছিলেন। তাই চিত্রগুপ্তের খাতায় ওইখানে একটা নীল কালির দাগ আছে, অর্থাৎ তিনি ভালো কাজ করেছেন তাই নীল কালি, অন্য জায়গায় সব লাল কালি। তা আমি এইটুকুনে কি ফল আছে সেইটা একটু বলে দিন, তাড়াতাড়ি আমাদের ডিপার্টমেন্ট সব লোকজন কম। তো বলছে এই জন্য তোমরা এখানে এসেছো, তো বিচার তো তোমরা করে এসেছো। ভগবান কি বলছেন? বিচারটা তোমরা করে এসেছো। বলছে আমরা কিরকম বিচার করে এলাম? আমরা তো কেউ বিচার করতে পারিনি দেখে এতদিন ছুটে এলাম। কোথায় সেই ব্রহ্মার কাছে গেছি, কোথায় সেই হিমালয়ের পাহাড়ে কৈলাস, সেখানে গেছি, কোথাও কোনো বিচার পাইনি। আর আপনি বলছেন বিচার করছেন। হ্যাঁ বিচার হয়ে গেছে। কিরকম হলো ঠাকুর বলুন। বলছে যে এই একটা সাধু মানুষকে একটু বিছানায় অনিচ্ছাকৃত বসতে দিয়েছিলেন, তার ফলে এতগুলো মানুষ ওই লোকটার সাথে করে তোমাকে আমার এই বৈকুণ্ঠে নিয়ে আসতে পেরেছেন। এটা সাধুর কৃপায় হয়। তাই উনি একজন পরম সাধু,
এতক্ষণ আগে আমরা পর্যন্ত বলেছি যে এই লোকটা 2 নম্বরই লোক, কিন্তু কি একটা কাজ উপকার করলেন না, একটা মানুষকে অনিচ্ছাকৃত ভাবে তার বাড়িতে একটুখানি সময় বসতে দিয়েছিলেন। তাই এইটুকু বসতে দিয়েছিলেন দেখে তিনি সাধু। ভগবান বললেন যে যদি এইরকম অনিচ্ছাকৃত ভাবে যদি কেউ কিছু করেন এবং তার ভুলটা রিয়েলাইজ করতে পারেন তাহলে তিনিও সাধু। গীতা একটা জায়গায় একটা লাইন আছে, বলছেন কোন চোরও যদি এই আসরে আসেন, অপিচেত দুরাচার ভজতে মামন্য ভাগ। গীতার একটা লাইন, সবাই গীতা বইটা পড়বেন, আমি যে কথাগুলো বলছি সব গীতা থেকে। অপিচেত দুরাচার ভজতে মামন্য ভাগ। এই লোকটা যদি একজন দুরাচার ব্যক্তি হয়, একজন পাষণ্ড হয়, মানুষও খুন করে, যদি অত্যাচার চালায়, কাণ্ডলীলাও চালায়, কিন্তু সে যদি এই ভাগবত আসলে এসে একবার অনুভব করে যে ভগবান একমাত্র দয়াল, হরি আমার সব, এতদিন যা করেছি সব ভুল, এইটা যদি বিবেকে একবার লাগিয়ে দিতে পারে, কাজ করাতে পারে, ভগবান বলছে সেই দিন থেকে আমার পরম ভক্ত। আমি সেই দিন থেকে তাকে বুকে জড়িয়ে নিই এবং সেই দিন থেকে ওর স্থানেই গোলক। গোলক মানে ভগবানের জায়গা, যেখানে এইরকম সাধারণ জায়গা না, সেখানে মানুষ কোনোদিন মরে না, মানুষের এই চির যৌবন, চির রূপ সৌন্দর্য কোনোদিনই নষ্ট হবে না। এইটা নাম হচ্ছে গোলক। সবাই তো সেই জায়গায় যেতে চায়, পরম বৈষ্ণব যারা। তাহলে অপিচেত দুরাচার ভজতে মামন্য ভাব। যদি কোনো দুরাচারী ব্যক্তিও যদি হয় তাহলে তাকে তোমরা সাধু বলে গণ্য করবে, কারণ সে আজ থেকে সাধু হয়েছে তোমাদের কৃষ্ণ কথা শুনে, তোমাদের এই চিন্তা ভাবনা তার মনের মধ্যে রিয়েলাইজ করার ফলে। এই জন্য কাউ চোর হলো যদি সে একবার কৃষ্ণ পথে আসে, তাকে আপনারা সবাই ভালোবাসবেন, কারণ তিনি একজন সাধু। তা বললেন এই যে লোকটা, এই লোকটা এখন আমার পারিসর গর্ভে থাকবে, এইখানে আমার শিব অর্চনা করবে, তোমরা যার যার কাজে চলে যাও। তাহলে মৃত্যুর পরে ওর নরকে যাওয়ার কথা ছিল, একটুখানি কাজের জন্য, একটু আসন দেওয়ার জন্য তিনি বৈকুণ্ঠের ভগবানের কাছে স্থান পেলেন। এই বাড়িতে যারা আজকে এত বড় একটা আসন বসিয়েছেন, ভগবানের কাজ করেছেন, তাহলে তারা কত পুণ্য করেছেন। আর তারপরে যারা কৃষ্ণ কথা শুনছেন তারা কম সৌভাগ্যবান না। এইটা বুঝাতে গিয়ে আমি এতগুলো কথা বলছি। এবার আমরা একটু অন্য প্রসঙ্গের মধ্যে ফিরে আসি। এই যে আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমরা অনেকটা একেবারে পিছিয়ে গেছি। ভালো কোনো বক্তা নেই, ভালো কোনো পাঠক নেই, প্রত্যেকের মধ্যে সুবিধা, লোভ লালসা নিয়ে একজন পাঠ করতে আসেন আর যা খুশি তাই বলে চলে যান, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়। আচ্ছা, ভগবান কৃষ্ণ একটু আগেই বলেছিলাম যিনি অনন্ত বিশ্বের মালিক, তো এই ব্রহ্মাণ্ড খানা তাকালে রাতের বেলায় বুঝে যায়। রাতে আকাশে যখন আমরা তারা দেখেছি, তারা তো দেখেছি সবাই। ইতিহাস ভূগোল নিয়ে আমাদের ভালো ধারণা নেই, কিন্তু এর মধ্যে কিছু পণ্ডিত ছেলে পেলে রয়েছে, কোথায় একটা ছেলে রয়েছে পণ্ডিত, এরা শিক্ষিত জ্ঞানী। এই যে লাখো লাখো কোটি কোটি তারা, আকাশে কত তারা আছে, একটু ভগবানকে বোঝাচ্ছি যে উনি কত শক্তিশালী। এই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কে, কত শক্তিশালী, তার কত পাওয়ার, সেটা বোঝাবো, তারপরে তার কথা। তো রাতের বেলা আকাশে যে তারাগুলো দেখি, এই তারাগুলো কতগুলো তারা আছে কেউ বলতে পারবেন? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা বলে বলতে পারেনি কত তারা। এই তারা কিন্তু এইরকম ছোট ছোট একটা আলো হয়। এই তারাটা, এই যে পৃথিবীতে আমরা জাপান, সুইজারল্যান্ড, আমেরিকা, এই মিলে যে পৃথিবী, এই একটা পৃথিবী, ওই দিকে একটা তারা, ওই তারার লক্ষ লক্ষ ভাগের এক ভাগ একটা পৃথিবী। তাহলে একটা তারা কত বড় মানে আপনারা বুঝতে পারছেন? আগে তারাটার ঘটনাটা বলি। একটা পৃথিবী একটা তারাকে লক্ষ লক্ষ টুকরো করলে যতটুকু নয়, একটা পৃথিবী ততটুকু। আমরা সেই জন্য একটা পৃথিবীতে বাস করি। তাহলে এই পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড় হচ্ছে একটা তারা। এইরকম একটা কাছের তারার নাম হচ্ছে সূর্য। কাছের সবচেয়ে কাছের তারাটা হচ্ছে সূর্য, সূর্যটা অনেক বড় দেখায়। কিন্তু ওই যে তারাগুলো রাতের আকাশে দেখি, ওরা কিন্তু ওরকম সূর্যের মতো, সূর্যের থেকে অনেক বড়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী এইরকম তারা রয়েছে, তার মানে কত কোটি কোটি তারা। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কত বড় সবাই বুঝে গেল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা গড়েছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। খেলিছে বিশ্ব লয়ে বিরাট শিশু আনুমনে, একটা গান আছে না, অনেক জনতার একটা গান, যে এত বড় একটা বিশ্বকে একটা পুতুলের মতো করে খেলছো। দেখবে অনেক জনতার গানটা, যারা একটু মোবাইল চালিয়ে দেখবেন,
খেলিছ বিশ্ব রয়ে বিরাট শিশু আনমনে আনমনে। তার মানে এইরকম একটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি একটা পুতুল রূপে ভাবছো। অনুপ জালোটার মতন মানুষ এই কথাটা বুঝতে পেরেছিলেন, এই গানটা হচ্ছে, গানটা লিখেছেন কিন্তু কবি নজরুল। গানটা তাহলে ভগবানকে কতটা তিনি রিয়েলাইজ করেছেন। আচ্ছা, ভগবানের কিন্তু একটা নামই ভগবান না, একটা নামই কিন্তু কৃষ্ণ না। অন্য যারা কৃষ্ণকে পুজো করেন না, যারা গণেশের পুজো করছেন, যারা ধরুন ভগবান রামচন্দ্রের পুজো করছেন, যারা মহাপ্রভুর পুজো করছেন, তারা ভাবছে যে এই পাঠক শুধু বলছেন ভগবান কৃষ্ণ ঈশ্বর, ভগবান কৃষ্ণ ঈশ্বর। না, কৃষ্ণের অনন্ত নাম, অনন্ত মহিমা, তার একটা নাম কৃষ্ণ। এই জন্য এই কৃষ্ণ কথাতেই বারবার বলছি, কিন্তু যে কোনো ঠাকুর দেবতা যাকেই পুজো করেন কৃষ্ণকেই পুজো করা হয়, তাই ভুল বুঝবেন না। এই যে সাধারণ মানুষ অনেক সময় বুঝাতে পারে না, যে যে পথে চলুক, কিন্তু মূল লক্ষ্যটা কিন্তু সেই পরম স্রষ্টা। এই যত পৃথিবীতে জাতি উপজাতি যে যা আছে না কেন, সবার কিন্তু মূল লক্ষ্য সেই পরমেশ্বর স্রষ্টা। তিনি ভগবানই হোক, কৃষ্ণই হোক, গণই হোক, যাই হোক, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমরা তার পুজোটা করবো। তা যাই হোক, আমরা যেখানে গেছিলাম যে এই যে আকাশের তারা, এইরকম অনন্ত কোটি তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে, এই জগৎটা এই ভগবান তৈরি করেছেন। তাহলে এই জগৎ কত বড়! শুধু পৃথিবীতে একটুখানি জায়গায় এসেছে তার মানে জগৎটা। আপনারা খুব বেশি ব্যস্ত না থাকলে যাবেন না, সবাই শুনুন, ভালো কথা বলছি। তা এইরকম অনন্ত জগৎ তিনি ধরে রেখেছেন, তিনি কৃষ্ণ। এখন এই কৃষ্ণ সম্পর্কে যদি কেউ একটু নিন্দবন্ধ করে, খুব খারাপ লাগে না? খুব ভালো একটা প্রসঙ্গ আলোচনা করছি, এই যে শোনা বলতে আমার মনের ইচ্ছা ছিল। এবার দেখবেন, যদি ভগবান আমাদের সনাতন ধর্মের যে ভগবান কৃষ্ণ, খুব মনোযোগে শুনুন এই কথাটা, খুব আমার দিকে তাকিয়ে শুনুন। ভগবান কৃষ্ণ যদি ভগবানই হন, এইরকম অনন্ত শক্তির অধিকারী হন, যার নির্দেশ ভিন্ন কোনো কিছুই হয় না, এই গ্রহ তারাগুলো পৃথিবীগুলো শূন্যে ঘুরে বেড়াচ্ছে নির্দিষ্ট জায়গায়, বিশাল ভগবানের শক্তি বলে। কেউ কিন্তু কারো কারো উপর দাঁড়িয়ে নেই। আমি যেমন মেঝের পরে দাঁড়িয়ে আছি, এই প্রত্যেকটা পৃথিবী, প্রত্যেকটা তারা, নক্ষত্র ফাঁকা শূন্যে দাঁড়িয়ে আছে। তাহলে এরা যারা লেখাপড়া শেখেননি বা ভূগোল ইতিহাস জানেন না, তারা জানেন না। যারা জানে জিজ্ঞাসা করে দেখুন, এত বড় ওয়েট, এত শক্তিশালী ওজন নিয়ে শূন্যে দাঁড়িয়ে আছে, এবং তারা বসে নেই, ঘুরছে। এই পৃথিবীটা ঘুরছে, সূর্য ঘুরছে, ওই তারাগুলো সব কেউ বসে নেই, সব নির্দিষ্ট পথে নির্দিষ্ট ভাবে ঘুরে যাচ্ছে। এই ঘোরার যে শক্তি, এই শক্তি ভগবান চালিত করছেন, আমাদের সবাইকে তিনি চালিত করছেন। একটা ওই জলের তলায় যে একটা পোকামাকড়, সেই পোকামাকড়ের দিকেও ভগবানের লক্ষ্য রয়েছে, কারণ সেও তো ভগবানের সৃষ্টি, সেও ভগবান তার দিকে তাকিয়েছে, তাকে কি করে বাঁচাবো। এই জন্য পৃথিবীতে যত জীব জন্তু গাছপালা আছে, আমার আপনার বিচার করতে হবে না, ভগবান প্রত্যেকের দিকে রাখবো। যে অন্ধকারের মধ্যে এখন ওই ছোট ছোট ব্যাংকগুলো খেতে বেরিয়েছে, তার দিকেও ভগবানের লক্ষ্য রয়েছে, তো বাঁচাতে হবে আমার। তাহলে এই ভগবান মানে একটুখানি না, একটা কাগজের ঘটনা। তাহলে এই ভগবানকে যদি উপলব্ধি করতে হবে, কিভাবে উপলব্ধি করতে হবে সেইখানে যাবো। তার আগে এই ভগবান নিয়ে যে নিন্দবন্ধ, সেইটা একটু বলবো। ভগবান কটা বিয়ে করেছেন জানেন? ভগবানের স্ত্রী কটা? শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী। এই কথাটা শোনার সাথে সাথে এখনকার যারা শিক্ষিত জ্ঞানী ছেলে করে, তাদের রাগ হবে না? হবে না? একটা দুটো বিয়ে করলে মানুষ অশান্তি গন্ডগোল শুরু হয়ে যায়, এই বউয়ের সাথে ওই বউয়ের দাঁড়িয়ে কাটাকাটি। আর 16,108টা স্ত্রী ভগবানের। তাহলে এইরকম একটা কাজ যদি ভগবান করে, তাহলে আমাদের ভালো লাগবে কি লাগবে না? ওই বৈষ্ণবদের বলছি, যারা এখানে সাধু ভক্ত আছেন, তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, যে ভগবান এতগুলো কেন বিয়ে করতে গেল? আর এই আমাদের কাছে তিনি একজন, যদি কেউ 4-5টা বিয়ে করে, সেই লোকটাকে আমরা আর যাই হোক ভালো চোখে দেখি না, দেখি কি? কিন্তু ভগবান 16,108টা বিয়ে করেছেন, অথচ কেউ কেউ তাকে নিন্দবন্ধ করছেন। আর এই যারা এখানে মালা জপেন, তিলক চন্দন করেন, তারা কিন্তু সেই ভগবানের জন্যই কান্নাকাটি করছেন। তাহলে তারা কান্নাকাটি কেন করছেন? আর এক শ্রেণীর মানুষ তাকে কেন নিন্দবন্ধ করছেন? এই জায়গাটা আসি, ভালো কথা নয় না? যে এক শ্রেণীর মানুষ ভগবানকে তার খুব নিন্দবন্ধ করছেন, আরেক শ্রেণীর মানুষ ভক্ত যারা, তারা ওই ভগবানকে পাওয়ার জন্য জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে
একমাত্র তার দিকে তাকিয়েছেন। যারা মুনি ঋষি জলে জঙ্গলে বনে আছেন, তারা কার জন্য সব ত্যাগ করে বসে আছেন? বাড়ি, আত্মীয় স্বজন, কাকা, মামা, বাবা, স্ত্রী, পরিবার সব ত্যাগ করে চলে গেছেন। কোথায়? জঙ্গলে। কার খোঁজে? ওইখানে গিয়ে মশার কামড় করছেন। কিন্তু এত মশার কামড় খাওয়ার তার কি দরকার ছিল? সেখানে তো কেউ তাকে খাবার পৌঁছে দিচ্ছে না, সেখানে তো মেডিসিন নেই, জামা কাপড় নেই। অথচ ওই মুনি ঋষি কেন তিনি হিমালয় পাহাড়ে একা একা ওই বরফের মধ্যে বসে আছেন? এইরকম মুনি ঋষিরা কিন্তু আছেন। যদি আপনারা কখনো সৌভাগ্য হয় একটু উপরের দিকে যাওয়ার, ওই কেদারনাথ, বদ্রীনাথ, ঋষিকেশ, আমাদের এই তপভূমি যেখানে সাধারণ ভূমি, এখানে যদি যান দেখবেন অনেক ঋষি পুরুষ ওই হিমালয় পাহাড়, বিভিন্ন পাহাড়ের উপর চুপচাপ বসে আছে। ওই কে কি খেতে দেবে না দেবে তার দিকে ফিরে তাকায়নি। আচ্ছা, এই মানুষগুলো কোন সুখ পেয়ে, কোন আনন্দ পেয়ে আমাদের এই আনন্দ থেকে দূরে চলে গেলেন? এখানে তো বলছে এখানে স্ত্রী পরিবার আছে, এখানে পাখার বাতাস আছে, লাইট আছে, রোগ ব্যাধি হলে সামনে বিএনপোর হসপিটাল আছে, কিন্তু ওখানে তো ওই মানুষটার কিছু নেই। তাহলে উনি এত রকমের সুখ বিসর্জন দিয়ে কোন সুখের জন্য ওইখানটা বসে আছেন? ওইখানটা যাবো, আগে কৃষ্ণের কথাটা বলে নিই। 16,108টা বিয়ে করেছেন ভগবান। এইবার ভগবানের সম্পর্কে একটু কাজ করে দিই। আমরা যে ভগবানকে দেখি, একটু আগেই বলছিলাম, এই ভগবান এই মর্তে এসে তিনি যেটা করছেন একটা নাটক, অভিনয় মাত্র। আমরা বলছি এটা একটা নাটক, অভিনয় মাত্র। তিনি যখন গোলকে ছিলেন, গোলকের পারিষদ বর্গ যারা আপনাদের মতন ভক্ত, এদের নিয়ে ওইখানে বসে বসে সেটিং করেছেন যে তুই কিন্তু এই অভিনয়টা করবি। ও কুবজা হবে। কুবজা কে ছিল? ওই যে পুজো হয়ে থাকতো, তুই কিন্তু কুবজার অভিনয় করবি, পুজো হয়ে থাকবি, তোর ওই সারা শরীর বিকৃত হয়ে যাবে, খুব বিশ্রী রূপ, এই অভিনয়টা তোর করতে হবে। তুই কি করবি? তুই ওই একটা ওই দত্ত হয়ে থাকবি। হ্যাঁ, ওই তোকে এমন একটা অভিশাপ দেবো, তুই দত্ত হয়ে থাকবি, ওইভাবে তুই আমার হাতে তোর খণ্ডন। যেটা ওই আমরা ইয়েকে দেখেছি, কংসকে মেরেছেন ভগবান কৃষ্ণ, দত্তকে মেরেছেন। এর অভিনয়গুলো, এই যাত্রা পালার যে চরিত্রগুলো যারা যারা অভিনয় করছে, তারা কিন্তু বৈকুণ্ঠ গোলক থেকে সেটিং করে এসেছেন যে আমি এই অভিনয় করব, আমি তোমার হাতে এইভাবে মরবো, ও পুজো অর্চনা করবে, তুমি এইভাবে আসবে। এই অভিনয়টা ওইখান থেকে সেটিং করে এসে এখানে হচ্ছে অভিনয় যাত্রার জায়গায় স্টেজ। এই 16,108টা বিয়ে করেছেন, এটার কারণ রয়েছে। এই কারণগুলো যদি আমরা জানি, তাহলে ভগবান কৃষ্ণের প্রতি আমাদের ঘৃণা, অশ্রদ্ধা কখনো আসবে না। সেটা হচ্ছে ভগবানের মূলত স্ত্রী হচ্ছেন 8 জন, লক্ষ্মী, সত্যভামা, চান্দ্রমতি, এইরকম 8 জন। এরা বহু জীবন তপস্যা করেছিলেন ভগবান কৃষ্ণের স্ত্রী হতে, তাই এই জীবনে তারপরে এসে এরাই 8 জন ভগবানের স্ত্রী হয়েছেন। তপস্যা ছাড়া ভগবান কাউকে নেয় না। কিন্তু বাদ বাকি যে 16,100 জন, এরা কারা? এই জায়গাটি আমাদের বোঝার। নরকাসুর নামে একজন অসুর ছিল। অসুর বলতে বোঝায় যারা মানুষের অমঙ্গল করে। এখনকার দিনে যেমন ঠান্ডা পান্ডা বদমাইশ বস্তান এরকম আছে, সেই সময় এই অসুর দৈত্য দানব এরা ছিল। এরা এই মানুষদের শান্তিতে ঠাকুরের নাম কীর্তন করা, এরা নিজেরা এই সমস্ত সাধু মানুষদের মেরে হত্যা করে নিজেরা তাদের রাজত্ব কায়েম করত, আর মাঝে মাঝে ভগবান কৃষ্ণ এসে এদের সব পানিশমেন্ট দিয়ে শেষ করে দিত। ওই জন্য কৃষ্ণ কাপার এসে একজন অসুরকে রাখেনি, সব শেষ করেছেন। নরকাসুর নামে একজন অসুর ছিল। এই অসুর এই 16,100 রাজকন্যা এদের ও হরণ করে নিয়ে এসেছিল। তখন তাদের অসুর যারা দৈত্য দানব, তাদের এইগুলোই কাজ ছিল। তাই এই 16,100 যে রাজকন্যাদের নিয়ে এসেছিল, এই রাজকন্যাগুলো বৃন্দার ঠাকুরের কাছে প্রার্থনা করতো, এই গোবিন্দ তুমি কোথায় আছো, তুমি আমাদের উদ্ধার করো, আমাদের এই নরক যন্ত্রণা থেকে বাঁচাও, এই অসুরের হাত থেকে বাঁচাও। তা ভগবানের কাজ কি? ভগবানের কাজ তো ভক্তের কথা শোনা নাকি? তো তখন দেখলো অসুরটা খুব বেড়ে গেছে। এইবার ওই নরকাসুরকে বধ করে ওই 16,100 কন্যা, রাজকন্যা, রাজার মেয়ে দ্বারা এদের উদ্ধার করলো। এবার যেহেতু একটা অসুরের কাছে তারা দীর্ঘদিন ছিল, তাদের মান সম্মান সব চলে গেছে। এইবার যখন শ্রীকৃষ্ণ এসেছে, তখন শ্রীকৃষ্ণকে বলেছে
আচ্ছা ঠাকুর, তুমি তো নরকাসুরটাকে মেরে ফেলে দিলে, এখন আমাদের উপায়টা কি হবে? তাহলে আমাদেরও মেরে কেন? আমরা তো সমাজের 8-5টা মানুষের মতো মিশতে পারবো না, যেহেতু একটা অসুরের কাছে আমি এতদিন রয়েছি, তাই সমাজ আমাদের মেনে নেবে না, তাই আমাদের মেরে ফেলে দাও। তারপর সে কেমন কথা হয়? আমি তো জগতের ভালো মানুষদের মারতে আসি না, তাহলে এখন আমাদের কি উপায় হবে? তো বলো যে আমি যদি তোমাদের স্ত্রী হিসাবে মেনে নিই, তাহলে জগতে তোমাদের আর কোনো কলঙ্ক থাকবে না, তাহলে তোমরা আমার স্ত্রী হয়ে গেলে জগতে সবাই আর তোমাদের কোনো অপরাধ মনে করবে না। তো তখন বললো যে ঠাকুর, তা তুমি তো এটা আমাদের স্ত্রী হিসেবে মেনে নিলে, কিন্তু তোমাকে তো সবাই দোষারোপ করবে, তোমার তো সবাই কলঙ্ক দেবে, যে ভগবান হয়ে তুমি এই কাজটা কেন করবে? তখন বলছেন যেটা একটা অভিনয়ের জগৎ, এই জগতে আমাকে এটা করে দেখাতে হয়। আমি অনাদি অনন্তকালের সর্বশক্তির মালিক, আমি যাচ্ছি তাই করতে পারি। ওই জন্য ভাগবতে বলেছে কৃষ্ণ কি করছে সেই দিকে লক্ষ্য না রেখে ভগবান কি করতে বলছে সেই দিকে লক্ষ্য রাখো। যেহেতু একটা অভিনয়, তুমি অভিনয়টাকে সত্য ভাবলে কেন? এই অভিনয়ের মধ্যে দিয়ে তুমি আসল জায়গাটাকে বোঝাও, গোবিন্দের কাছে যাও। তুমি এইটা কেন বোঝনি যে এত শক্তির অধিকারী গোবিন্দ, যে 16,108টা মহিলাকে তিনি স্থান দিয়েছেন। চারটিখানি কথা না, দ্বারকায় এই 16,108টা বউয়ের জন্য 16,108টা পাকা বাড়ি করে দিয়েছিলেন। আচ্ছা, কোন একটা মানুষ বিয়ে করে 16,108টা পাকা বাড়ি করতে পারবেন? তখন যদি কেউ পারেন তাহলে 16,108টা বিয়ে করতে পারবেন। শুধু তাই না, কৃষ্ণের সাথে সাথে যদি তার সেই গুণগুলো আমাদের কারো থাকে তাহলে কোনো দোষ নেই, পূর্ণাতি। কিন্তু সম্ভব না। 16,108টা প্রত্যেকের খাওয়া দাওয়া, ভরণ পোষণ, তাদের দায়িত্ব কর্তব্য সব, এইটা নিয়ে নারদের একটা খুব ভেতরে নারদের বুদ্ধি অনেক সময় শর্ট হয়ে যায়। ও কৃষ্ণ নাম করে বটে, গোবিন্দর কাছে মিশে বটে, কিন্তু ওরও মাঝে মাঝে বুদ্ধি একটু লস হয়ে যায়, হারিয়ে যায়। তবে এই 16,108টা মহিলাকে উনি কি করে মানুষ করবেন, কি করে ভরণ পোষণ করবেন, কি করে এদের কর্তব্য পালন করবেন, আমি একটু দেখতে চাই। তাই প্রতিদিন কি করতেন, সব বাড়িতে রাতে রাতে একটা করে বাড়িতে ঘুরতে যেতেন। তার মধ্যে একটু চালাকি বুদ্ধিমাতা ছিল, নারদ প্যাচেরও বটে, আবার একজন সাধু মানুষও বটে। যে আমি দেখতে চাই ভগবান এই 16,108টা মহিলা, এই 16,108টা মহিলার দায়িত্ব কর্তব্য পালন করছে কিনা। যে ঘরে যাচ্ছে এ ঘরে গিয়ে দেখো এই ঘরে কৃষ্ণ তাদের সংসার জীবনে যে দায়িত্ব কর্তব্য পালন করা, সেখানে গিয়ে দেখছে। পাশের ঘরে গিয়ে দেখছে সে ঘরে কৃষ্ণ, তার পাশের ঘরে গিয়ে দেখছে সে ঘরে কৃষ্ণ। সারা রাত ঘুরতে ঘুরতে উদান্ত 16,108 16,108টা ঘরে গিয়ে দেখেন, 16,108টা ঘরে 16,108টা স্ত্রীর সাথে তাদের নিত্য নৈমিত্তিক যে কথাবার্তা কাজকর্ম সেইটা সমাধান করছে। তখন নারদ বললেন যে 16,108টার জায়গায় যদি 32,216টা বিয়ে করেন ভগবান করতে পারেন, তাই ভগবান কি করবেন সেটা বড় কথা না। আরেকটা জায়গায় আমরা জানি ভগবানকে যেখানে যেখানে আমরা অপবাদ দেই, আমরা যেহেতু মানুষ জানি না তাই অপবাদ দিই, ঘৃণা করি। এটা কোনো জায়গায় ঘৃণা করা যাবে না, যেহেতু এই মহিলাগুলো তারা সেখানে সাধন ভজন করতে লাগলেন, ভগবানের সান্নিধ্যে আসতে পারলেন, এটা একটা বড় কাজ। অর্থাৎ এই মানুষগুলো তো পৃথিবীতে আলাদা হয়ে গেছেন, এদের কোনো সম্মান ছিল না, সেই সম্মানটা দিয়ে ভগবান তাদের রক্ষা করলেন, এটাই তো ভগবানের একটা বড় কাজ। একটা মানুষ রাস্তা রাস্তা একটা মহিলা ঘুরে বেড়াবেন, সেইটা ভালো না তাকে কেউ সংসার ধর্ম পালন করে সুন্দরভাবে তার একটা জীবনের গতিতে পৌঁছে দেন, এটা বেশি ভালো। অর্থাৎ তিনি তো ভালো কাজই করেছেন, এইটা ভক্তরা বোঝেন, তাই তার প্রতি শ্রদ্ধা। আরেকটা জায়গায় আর একটা প্রশ্ন প্রায় আসেন, এই যে বসন চুল, তাই তো যমুনার পাড়ে অল্প বয়স্ক মহিলারা স্নান করছে, জামা কাপড় গুলো খুলে, আর কৃষ্ণ কি করেছেন সেই কাপড় চোপড় গুলো ওদের কাছ থেকে তুলে দিচ্ছেন। তাই তো আমরা দেখি ছবিতে দেখেছি তো এই ঘটনা। বসন চুল অর্থাৎ কৃষ্ণ কদম গাছে বাঁশি বাজাচ্ছেন, মেয়েরা কদম গাছে বাঁশি বাজাচ্ছেন, কদম গাছে বাঁশি বাজাচ্ছেন, বাজিয়ে তিনি কৃষ্ণ নাম করছেন, রাধা নাম করছেন। তো বাঁশিতে সবসময় রাধা নামটাই হয়। তা এই অবস্থায় ওই যে মহিলাগুলো যমুনায় স্নান করতে আসছেন, মহিলাগুলো যে যমুনায় স্নান করতে আসছেন, এখন ওই মহিলাগুলো জামা কাপড় গুলো একটা জায়গায় রেখে স্নান করছেন। আগেকার দিনে তো আমাদের বাথরুমের ব্যবস্থা ছিল না, আমরা নদীতে খালে বিলে স্নান করতাম, ছোটবেলায় এটা দেখেছি।
তা সেইভাবে যমুনার পাড়ে জামা কাপড় খুলে রেখে স্নান করছেন। তাহলে ভগবান একজন অসৎ মানুষ যদি না হয়, তাহলে ওই জামা কাপড় গুলো সে নিয়ে কলম গাছে রাখবে কেন? এই তো সাধারণ মানুষের একটা প্রশ্ন। এখন ভগবান সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে এই জন্য আমাদের বুঝতে হয়, ভাগবত পাঠে আসলে আসতে হয় না, তিনি কেন এইটা করেছিলেন সেইটি একটু শোনাই। খুব ইম্পর্টেন্ট কথা, এগুলো শুনতে হবে। এই জায়গাটা হচ্ছে রাধা কৃষ্ণের এই যে বৃন্দাবন লীলার মুখ্য জায়গাটা কিন্তু এটা। এইটাই কিন্তু বৈষ্ণবের পরম চাওয়া পাওয়া। এইটা শুনুন, লাখো লাখো বছর আগে এক একটা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটে যুগ, অনেক লাখো লাখো বছর পরে এক একটা যুগ আসে। আমরা যে যুগে বাস করছি এই যুগটার নাম কি? কলিযুগ। এই কলিযুগে কলি হচ্ছে অমঙ্গল। এই অমঙ্গল সবসময় আমাদের কি করছেন? অসৎ পথে চালিত করার চেষ্টা করেছেন। কলি কথাটার মানে হচ্ছে অমঙ্গল। তিনি এই যে অশুভ শক্তি, যে কলি, এই কলিযুগে ভগবান পারমিশন দিয়েছিলেন যে কলিযুগে তুমি থাকবে, তবে যারা কৃষ্ণ ভক্ত তাদের কিছু করতে পারবে না, অন্য যে মানুষগুলো আছে তাদের পেছনে লাগো। ওই জন্য যেই ভগবান থেকে আমরা অন্যদিকে সরে যাবো, সেই দিন রাতে কলি এসে আমাদের মাথার মধ্যে উলট পালট চিন্তা ভাবনা করে দিয়ে আমাদের খারাপ পথে নিয়ে যাবে। এইটা হচ্ছে কলির বৈশিষ্ট্য। এইটা কিন্তু খুব টাফ যুগ, এই যুগটা কলিযুগ। অন্য যুগে কিন্তু এইরকম আমাকে খারাপ পথে পরিচালিত করার জন্য কোনো অশুভ শক্তি ছিল না। এই কলিযুগের আগে তো তিনটে যুগ ছিল, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। কত বছর? মহাপ্রভু যখন এসেছেন একেবারে কলির প্রথমেই, আজ থেকে 4,32,000 বছরের মধ্যে আর কোনো ভগবান পৃথিবীতে আসবেন না। ভাবতে পারছেন? এখনই শনি শুরু করে দিয়েছে পৃথিবীতে। হ্যাঁ, কেউ কারো কথা শোনে না। বড়মাগুলো এখন ফিরেই তাকায় না শাশুড়ি মেয়ের দিকে। এখনই ছেলে পেলেগুলো কোনো কথা শোনে না, ডান দিকে চলতে গেলে বাঁ দিকে চলে। কেন? এই ভাগবত মুখী না হওয়ার জন্য, শাস্ত্র অধ্যয়ন করে না করার জন্য, কোন সাধু সন্তদের কাছে না যাওয়ার জন্য, কোন শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তের কথাটা কিন্তু প্রথমেই বলেছিলাম, ওই কথাটা বলবো। এই যে মনে রাখবেন, শুদ্ধ ভক্ত একটা বিশাল বড় কিছু, সেটা শোনাচ্ছি। তাহলে এই জন্য আমরা কি করছি? কেউ কারো কথা শুনিনি, কলির জন্য। তাহলে 4,32,000 বছর এই যুগটা থাকবে, আজ শেষ হবে না। আমি আপনি কতবার মরবো, কতবার যাবো, তাও এই যুগ শেষ হবে না, এইভাবে চলতে থাকে। আর কলি এইভাবে উৎপাদ করতেই থাকবে, উৎপাদ করতে থাকবে। ওই বুড়িমাকে দিয়ে রান্না করাবে, আর বৌমা ওই খাটের পরে বসে বসে পাটা চালিয়ে বলবে, মা আমাকে খাবারটা পৌঁছে দাও খাটের পরে। এইটাই কলিযুগের বৈশিষ্ট্য। এটা বলে দিচ্ছে মার কথা, আমার কথা না, গল্প নয়। এইটাই কলিযুগের বৈশিষ্ট্য হবে। যে শাশুড়ি মা লাঠি ভর দিয়ে পারবে না ওই বৌমার জন্য, তাকে কি করতে হবে? যদি দুটো খেতে হয়, ওই শাশুড়ি মাকে রান্না করে, শাশুড়ি মা রান্না করে বৌমাকে খাওয়াবে, আর তার ওই থালা বাসন জামা কাপড় ধুয়ে দিতে হবে, ওই লাঠি ভর দিয়ে ধুতে হবে, আর বৌমা খাটের উপর বসে অর্ডার দেবে। এটাই কলিযুগের বৈশিষ্ট্য। আস্তে আস্তে এগুলো আমরা এখন দেখছি, আগামী দিনে আরো কঠিন থেকে কঠিনতর হবে যদি আমরা এই গ্রন্থখানাকে অবলম্বন না করি। তাহলে আমরা একটু হারিয়ে যাবো। তাহলে 4,32,000 বছর হচ্ছে কলিযুগ। এর আগে যে যুগটা ছিল সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, দ্বাপর, এইটার বয়স হচ্ছে এর ডাবল। তাহলে 4-এর ডাবল কত হয়? 8, আর 32-এর ডাবল 64। তাহলে 8,32,000 বছর ছিল দ্বাপর যুগ। ভগবান কৃষ্ণ যে যুগে এসেছেন সেই যুগটার আয়ু ছিল 8,64,000 বছর। এক লাভ দিয়েই কালকে আসেনি, কিন্তু সৌভাগ্যবান আমরা যে মাত্র 5,000 বছর আগে ভগবান কৃষ্ণ এসেছেন। মাত্র মহাপ্রভু কতদিন আগে এসেছেন? ইন্ডিয়ায় 5,000 বছর আগে এসেছেন শ্রীকৃষ্ণ, আর মহাপ্রভু এসেছেন মাত্র 500 বছর আগে। তাহলে দুটো ঐতিহাসিক পর্বের সাথে আমরা যুক্ত আছি। এখনো নবদ্বীপে গেলে মহাপ্রভুর স্মৃতিগুলো দেখতে পাচ্ছি। এখন সেই নিম্নাস্তরে মহাপ্রভু যেখানে জন্মেছিলেন নিমাই, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। এখনো যদি আরো ইয়েতে যাই, বৃন্দাবনে যদি যাই, সেই গোকুলে মা যশোদা যেখানে কান্দন উপবাস করাচ্ছেন দেখতে পাচ্ছি। এখনো যেখানে বসে বসে লুকোচুরি করতেন, ওই মাখনগুলো লুকিয়ে চুরিয়ে খেতেন, যে গেটগুলো দিয়ে 7টা গেট দিয়ে বেরিয়ে ভিতরে যেতে হতো রাজরানীর কক্ষ। রানী ছিলেন মা যশোদা, সেই রানীর ঘরে যেতে গেলে 7টা গেট পেরিয়ে যেতে হতো। এখনো সেই 7টা গেট আছে। যদি আপনারা গোকুলে যান, এই একটু দেখবেন, গাইডম্যানকে বলবেন যে সেই 7টা দরজা, রাজার ঘরগুলো তো পরপর মেইন গেট থাকে, তারপরে রাজ পরিবার সেটা আলাদা কথা। হ্যাঁ, তখন তাদের তো সেনাবাহিনী ছিল না, বন্দুক মেশিন গান, সেই জন্য পাহারা দেওয়ার জন্য 7টা গেট পেরিয়ে যেতে হতো।
তা এখন সেই 7টা গেট এখনো আছে, যদি গোকুলে যান। আমি ওই গাইডম্যানকে নিয়ে যখন গেছিলাম, এক একটা করে গুনে গুনে আমাকে বলছেন 7টা গেট গুনুন। এই 7টা গেট গুনে গুনে আমি অন্তর্মহলে, যেখানে মা যশোদা ওই গোপালকে আদর করছেন, গিয়ে দেখি সেই ঘরটা যেখানে করেছেন আদর করেছেন, যেখানে কান্দুলি পোষ করেছেন, এখনো সেই স্মৃতিতে সেইভাবে রাখা আছে। তাহলে আমরা সৌভাগ্যবান এই কারণে যে সেই 8,64,000 বছর আগের যে দ্বাপর যুগ, সেই দ্বাপর যুগের শেষে ভগবান কৃষ্ণ এসেছেন, আর কলি যুগের প্রথমে ভগবান মহাপ্রভু এসেছেন। দুটো ভগবানকে আমরা একসাথে পেয়েছি। দুটো ভগবানের যত গ্রন্থ, সেই গ্রন্থগুলো আমরা একসাথে পেয়েছি। দুটো ভগবানের যারা পারিষদ বর্গ, সেই পারিষদ বর্গে যারা সন্তান সন্ততি, আমরা তাদের সান্নিধ্য পেয়েছি। মহাপ্রভু যারা বংশধর এখনো আছেন, তাদের পেয়েছি। খ্রিস্টান সেই যদু বংশের যারা আছে, তারা এখনো রয়েছে গোকুলে, আমি একটু আগে বলছিলাম। অর্থাৎ আমরা সৌভাগ্যবান। সেই সৌভাগ্যবান মানুষ হয়ে আমরা যদি ভগবান সম্পর্কে না জানতে পারি, তাহলে আজ থেকে 4,32,000 বছর পর মানুষ জানতে পারবে না। ওই জন্য এই কৃষ্ণ নাম হরিনাম এখন থেকে ছড়াতে হবে। যাই হোক, এই বসন্ত চুরির পেছনে যে ঘটনাটা, সেইটা বলি। ত্রেতা যুগে, দ্বাপরের আগে, 8,64,000 বছরের আগে যে যুগটা ছিল, রামচন্দ্র যে যুগে এসেছেন, রাম সীতা, সেই যুগে ঋষি মুনিরা ওই বট গাছ, দেখেছি তো আমরা বট গাছে ছোট ছোট ঝুড়ি থাকে না, ওই লম্বা লম্বা শিকড় বট গাছে, ওই ঝুড়ি ধরে ধরে আমরা অনেক সময় দৌড় খেতাম। ওই ঝুড়ি ধরে ধরে ঋষি পুরুষরা, ছোট ছোট 4 আঙুল ঋষি পুরুষ, ভগবান যে কত রকমের মানুষকে পৃথিবীতে তৈরি করেছেন, কত বিচিত্রতার লীলা, পূজা শেষ নেই। 4 আঙুল এক একজন সাধু মানুষ, কতটুকু? মাত্র 4 আঙুল। ওই 4 আঙুল ঋষি পুরুষরা ওই বট গাছের ওই শিকড় ঝুলে ঝুলে কাটাতেন, নিচে নামতেন না। ওইখানে খেতেন কোথায়, থাকতেন কোথায়, চলতেন কোথায়? ভগবান পরিষ্কার করে কথা বলছেন যে যদি আমার অনন্য ভক্ত হয়, তাহলে তার খাওয়া দাওয়া চিন্তা করতে হয় না, আমি করবো। এই আরেকটা লাইন বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। যারা শুনছেন তারা পরম সৌভাগ্যবান। জন্ম জন্মান্তরের লাখো লাখো জীবনের সৌভাগ্য না হলে এই কৃষ্ণ কথা বসে এইভাবে কেউ শোনে না। তাহলে এই যে খাচ্ছেন কি করে, ভগবান গীতা একটা কথা বলছেন, অনন্যাস চিত্তান্ত মান চেতনা প্রচুপাসনে কেশাং নিত্যাভিযুক্তং জগত্তমং মহোমহ। যে মানুষ অন্য কোনো চিন্তা না করে আমার চিন্তা করে, আমাকে ভালোবাসে, আমার উপরে আত্মসমর্পণ করে বসে আছে, সেই মানুষটাকে খাওয়ানো, পড়ানো, ঘোরানো, দেখানো সব দায়িত্ব।